একটি মাইনিং স্পেসশিপে অনেক মানুষ স্লিপিং পডের মধ্যে ঘুমিয়ে মহাকাশে যাত্রা করছিল। এই পডে মানুষ যত বছরই ঘুমিয়ে থাকুক না কেন তাদের বয়স একটুকুও বাড়তো না। কিন্তু যাত্রার মাঝপথে স্পেসশিপটি একটি উল্কাপিণ্ডের সঙ্গে ধাক্কা খায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম দ্রুত সবাইকে বিশেষ ধরনের স্যুট পরিয়ে দিতে শুরু করে। কিন্তু হেলমেট তৈরি হওয়ার আগেই জ্যাকের স্লিপিং পডটি স্পেসশিপের বাইরে ছিটকে যায়, কারণ তখন হাতে সময় ছিল একেবারেই কম। উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষের পর স্পেসশিপটি ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে ধ্বংস হতে শুরু করে। বিস্ফোরণের কারণে বেশিরভাগ স্লিপিং পডই ধ্বংস হয়ে যায়। তবে জ্যাকের মতো কিছু ভাগ্যবান পড নিচে থাকা এক অজানা গ্রহের দিকে চলতে থাকে। কিন্তু পডটি প্রচণ্ড গতিতে নিচে পড়ে যাচ্ছিল এবং জ্যাকের কাছে অন্য কোনো হেলমেটও ছিল না। ফলে তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ঠিক তখনই এআই সিস্টেম দ্রুত একটি হেলমেট তৈরি করে দেয়। এবার সে শ্বাস নিতে পারছিল ঠিকই, কিন্তু সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছিল। প্রচণ্ড গতির কারণে পডের বাইরের অংশের তাপমাত্রা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গিয়েছিল। ফলে বাইরে থাকা অনেক স্লিপিং পড বিস্ফোরিত হতে শুরু করে। জ্যাক তো ভয়ে কাঁপছিল। তবে শেষ মুহূর্তে তার পডটি গ্রহটির বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হয়। গ্রহটির প্রচণ্ড ঠান্ডার কারণে পডের তাপমাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই ঠান্ডাই আবার নতুন বিপদ ডেকে আনে। পডের ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। ফলে সেটি সরাসরি অজানা গ্রহটির মাটির নিচ থেকে প্রচণ্ড গতিতে ছুটে যেতে থাকে। ভাগ্যক্রমে পডটি অত্যন্ত শক্তপোক্তভাবে তৈরি হয়েছিল, তাই ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হলেও জ্যাক প্রাণে বেঁচে যায়। সে দ্রুত তার সঙ্গে থাকা অন্য যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো দিক থেকেই কোনো উত্তর পাওয়া গেল না। কোনো মতে পডের বাইরে বেরিয়ে আসে জ্যাক, কিন্তু তখনও সে ঠিকমতো সামলে উঠতে পারেনি। হঠাৎ সে দেখতে পেল তাদের মূল স্পেসশিপটি আগুনের লেলিহান শিখা নিয়ে মেঘ ভেদ করে নিচে আছড়ে পড়ছে। এর কয়েক মুহূর্ত পরই ভয়ঙ্কর বিস্ফোরণের একটি শক্তিশালী ঢেউ প্রচণ্ড গতিতে তার দিকে এগিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় জ্যাক অনেক দূরে ছিটকে পড়ে, তবে বিস্ফোরণ থেকে কিছুটা দূরে থাকায় সে প্রাণে বেঁচে যায়। এখন নিজের জীবন বাঁচাতে হলে তাকে একাই পথ খুঁজে বের করতে হবে। ঠিক তখনই দূরে সে একটি ঝলমলে আলো দেখতে পায়। মনে একটু আশা জাগে, তাই সে সেই আলোর দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর জ্যাক সেই আলোকিত জায়গাটিতে পৌঁছে যায়। সেখানে সে একজন জীবিত মানুষকে দেখতে পায়, যে একটি উদ্ধার সংকেত পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। আর জ্যাককে জীবিত দেখে লোকটিও ভীষণ খুশি হয়ে যায়।